শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টা হলো শ্রেণী চতুর্থদের আমাদের পরিবেশ বিষয়টিকে নিয়ে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, তাই আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন, তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। তো এবারে তোমাদের যে পরীক্ষার সময়গত সময় হচ্ছে 60 মিনিট এবং তোমাদের পূর্ণ হচ্ছে 30। দেখো এখানটা আছে বিদ্যালয়ের নাম তোমরা লিখবে, শিক্ষার্থীর নাম তোমাদের নিজেদের নাম লিখবে, বিভাগ যদি থাকে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই, ক্রমিক সংখ্যা রোল নাম্বার লিখে দেবে। এবারে একের দাগের দেখো কি বলছে, সঠিক উত্তরটির মাথায় টিক দাও। মঙ্গল গ্রহের বুকে নেমেছে যে সৌরযান সেটাকে কি, সেটা হচ্ছে কিউরিওসিটি, ক্যাসিনি নাকি চন্দ্রযান? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে কিউরিওসিটি। ভাদু পুজো হয় শ্রাবণ, আষাঢ় নাকি ভাদ্র মাসে? ভাদু পুজো হয় ভাদ্র মাসে, তাহলে ভাদ্র মাসে টিক দেব। মানুষের প্রথম কাজের ধাতু কি, লোহা, তামা নাকি অ্যালুমিনিয়াম? তাহলে সঠিক উত্তর হবে তামা। সাপের বিষথলি থাকে দাঁতের নিচে, চোয়ালে নাকি জিভে? দাঁতের নিচের অংশে। উঁচু গাছের ডাল থেকে ফল পাড়তে আমাদের কি ব্যবহার করা হয়, তীর, বর্ষা নাকি লাঠি? তাহলে সঠিক উত্তর কি, লাঠি। দুয়ের দাগে দেখো বলছে বন্ধনী থেকে সঠিক শব্দ নিয়ে লেখো। তো বন্ধনীতে কি কি আছে? বন্ধনীতে আছে মালাকার, আত্মরক্ষা, দাহ্য, দুপুর 12টার এবং দার্জিলিং। প্রথমে দেখো বলছে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ সময়। তাহলে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন? দুপুর 12টার সময়। তাহলে আমরা এখানটায় লিখবো যে দুপুর 12টার সময়। পরে বলছে কোয়াশের চাষ হয় কোন জেলায়? কোয়াশের চাষ কি হবে? এটা হবে দার্জিলিং জেলায়। তাহলে এখানে দার্জিলিং কথাটা আমাদের লিখতে হবে। কুকুরকে পোষ মানা হয়েছিল ড্যাশের জন্য। কুকুরকে কেন পোষ মানা হয়েছিল? আত্মরক্ষার জন্য। ঠিক আছে, আত্মরক্ষার জন্য। যারা সোলার কাজ করেন তাদের কি বলে? তাদের বলা হয় মালাকার। তাহলে লিখবো মালাকার। বাজি পটকা হলো ড্যাশ বস্তু, বাজি পটকা হলো দাহ্য বস্তু, দয়াকার হয় দখলা দিয়ে দেবো। তিনের দাগে দেখো বলছে নিচের ছকটি পূরণ করো। গাছের নাম দিয়ে আছে, কোন অংশ ব্যবহার করা হয়, কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? তুলসী। তুলসীর কোন অংশ আমরা ব্যবহার করি? আমরা পাতা ব্যবহার করি। তো সেটা কোন রোগ? সেটা হচ্ছে সর্দি এবং আমাদের যে কাশি হয় সে কাশিতে ব্যবহার করি। তারপর আছে দেখো সিংকোনা, এটা সিংকোনা হবে। সিংকোনা গাছের আমরা কি ব্যবহার করি? সিংকোনা গাছের ছাল ব্যবহার করি। সিংকোনা গাছের ছাল থেকে কি তৈরি হয় বলো? কুইনাইন, যেটা কি ম্যালেরিয়া রোগ সারায়। তাহলে আমরা এখানে লিখবো ম্যালেরিয়া। তারপর আছে থানকুনি। থানকুনি গাছের পাতা। থানকুনি গাছের পাতা আমাদের কি করে? আমাদের আমাশা দূরীকরণ করে। তাহলে আমরা এখানে আমাশয় লিখে দেবো। নয়নতারা। নয়নতারা গাছের কি? নয়নতারা গাছের কিন্তু আমরা পাতা ব্যবহার করি। নয়নতারা গাছের পাতা। নয়নতারা গাছের পাতা কি সারায় বলো? আমাদের ক্যান্সার রোগ সারায়। তাহলে আমরা এখানে লিখে দেবো ক্যান্সার। বা এটাও হয় যে যাদের ডায়াবেটিস বা সুগার থাকে সে সুগারও কিন্তু এ কমায়। তাহলে আমরা এখানে সুগার কথাটাও লিখে দিতে পারি। তারপরে দেখো কালমেঘ। কালমেঘ গাছের কি পাতা ব্যবহার করা হয়? এটা কিসের জন্য? মূলত পেটের রোগ। পেটের রোগ সারাতে এই কালমেঘ গাছ কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। চারের দাগে দেখো বলছে বাক্যটির পাশে সত্য ও মিথ্যা লেখো। চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বেড় দিয়েছিল। চাকাকে শক্তপোক্ত করার জন্য নয়, মানুষ চাকাতে লোহার বেড় কেন দিয়েছিল তার কারণ হলো যাতে এটা সহজে না ভাঙে এবং
এটা বর্ষাতে যাতে পচে না যায়, এটাই ছিল মূল কারণ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরটি হবে এটা মিথ্যা। রানীগঞ্জে কয়লা খনি আছে, এটা হবে সত্য কথা। খ চার ভিটায় গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, না এটা মিথ্যা। তারপর বলছে কলকাতার কুমোরটুলি তাঁত শিল্পের জন্য বিখ্যাত, এটাও হবে মিথ্যা। কুমোরটুলি সবসময় মাটির প্রতিমার জন্য বিখ্যাত, জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়, এটা কিন্তু সত্য কথা। প্রথম প্রাণের সন্ধান কিন্তু জলেই পাওয়া গিয়েছিল। এরপরে দেখো কি বলছে, ডান দিক এবং বাম দিক মেলাতে বলছে। তো ডান দিক ও বাম দিক মেলাতে ডান দিকে কি কি আছে, বাম দিকে কি কি আছে? বাম দিকে আছে চকমকি পাথর, ছৌ নাচ, তাঁতের শাড়ি, চিত্তরঞ্জন, চাউমিন। ডান দিকে কি আছে? রেল ইঞ্জিন তৈরি। তাহলে রেল ইঞ্জিন কার সাথে হবে বলো? চিত্তরঞ্জন। তারপর দেখা হচ্ছে ফুলিয়া। তাহলে ফুলিয়া, ফুলিয়াতে আমরা কি করব? ফুলিয়া হবে তাঁতের শাড়ি। তারপর দেখা হচ্ছে ময়দা। ময়দা কিসে ব্যবহার হয়? ময়দা চাউমিনের কাজে ব্যবহার হয়। পুরুলিয়া, পুরুলিয়ার কি? পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত, এবং চকমকি পাথর হয়ে যাবে কি? আগুন। ঠিক আছে, তাহলে দেখো আমরা ডান দিক এবং বাম দিক কিন্তু মিলিয়ে ফেললাম। ছয়ের দাগে দেখো বলছে সৌরজগতের দুটি তারাকে যোগ করলে ধ্রুব তারা পাওয়া যাবে। সৌর জগতের কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুব তারা পাওয়া যায়? আসলে প্রশ্নটা কিন্তু ভুল। সৌরজগতে কেবলমাত্র একটি তারা, সেটাই কিন্তু ধ্রুব তারা, যেটা কিনা আমরা কোথায় দেখতে পাই? যেটা আমরা উত্তর আকাশে দেখতে পাবো। ঠিক আছে, এখানে প্রশ্নটা একটা মিস্টেক আছে। তো এটা ধ্রুব তারা আমরা কোন আকাশে দেখি? উত্তর আকাশে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি জানতে পারি? কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি জানতে পারি? যেমন আমরা আমাদের মোবাইলে যোগাযোগ করতে পারি, আবহাওয়া সম্পর্কে জানতে পারি, এবং কখন ঝড় কখন বৃষ্টি আসতে চলেছে সে সম্পর্ক আমরা অবগত হতে পারব। চাঁদের কলা আসলে কি? চাঁদের কলা হলো চাঁদের বাড়া কমা, অর্থাৎ চাঁদের কলা বলতে বুঝি চাঁদের বাড়া কমা, একেই আমরা চন্দ্রকলা বা চাঁদের কলা বলবো। মাটিতে মেশে না এমন দুটি বজ্র পদার্থের নাম লেখো। তাহলে কি লিখবো? কাঁচ, প্লাস্টিক। আদিম মানুষরা পাহাড় গোয়াড়ে দেয়ালে কি কি ছবি আঁকতো? তাদের পশুর, তারপর শিকার, হ্যাঁ, প্রকৃতির ছবি আঁকতো, গাছ, বিভিন্ন পশু প্রাণীদের ছবি এরা আঁকতো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীদের পরিবেশ বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।